এই মুহূর্তের বড় খবরের দিকে। অভিষেকের মালদা সফরের আগে হরিশ্চন্দ্রপুরে থমকে গেল উন্নয়নের পাঁচালীর প্রচার। টাকা না মেটানোয় ক্ষুব্ধ তৃণমূলেরই ইউনিয়নের টোটো চালকরা। আমরা এই নিয়ে জানবো আরো ডিটেলসে। কি কারণে এই প্রচার থমকালো, কি নিয়ে ক্ষোভ? শুভতোষ রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। শুভতোষ, অভিষেক ব্যানার্জি জেলা সফর করছেন, আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে তার এই জনসংযোগ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, চলছে, এবং তার আগে উন্নয়নের পাঁচালীর প্রচারই থমকে গেল কেন? কি কারণ জানা যাচ্ছে? এই ক্ষোভের কারণ কি? দেখো, আগামীকালকেই আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে জনসভা। বিশেষ করে সেখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার কথা রয়েছে এবং তাদের উপর যে নির্যাতন ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরা হবে। এর পাশাপাশি সরকারি যে সমস্ত উন্নয়নের কথা এবং পরিযায়ী শ্রমিকদের জন্য যে যে কাজ করেছেন সেই বিষয়গুলোও কিন্তু প্রসঙ্গগুলো কিন্তু আসবে। আর সেই সময় হরিশ্চন্দ্রপুরের সেই উত্তর মালদার হরিশ্চন্দ্রপুরে উন্নয়নের যে পাঁচালীর যে প্রচার সেটা কিন্তু একেবারেই থমকে গেল। কারণ মাত্র দুদিন হয়েছে এই প্রচার। একটাই কারণ, সেখানে যারা টোটো চালক, যাদের সঙ্গে টোটো ভাড়া এবং তার সঙ্গে যেগুলো মাইক লাগানো থাকে, সে মাইকে প্রচারের জন্য যে খরচ, তো এক একটি টোটোর ক্ষেত্রে সেখানে দেওয়ার কথা ছিল হচ্ছে 1000 টাকা করে, কিন্তু সেই টাকাকে দেওয়া হয়নি এবং যতগুলো টোটো ছিল তাদের কাউকেই দেওয়া হয়নি। এবং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা মানে তৃণমূলের যে টোটো ইউনিয়ন রয়েছে, তৃণমূলেরই নিজস্ব যে টোটো ইউনিয়ন রয়েছে, সেই টোটো ইউনিয়নের যারা চালক, বিশেষ করে যারা তৃণমূল কর্মী, তারাই বলছেন যে আমরা টাকা পাচ্ছি না। কেন পাচ্ছেন না? কারণ দেওয়ার কথা হচ্ছে ব্লক সভাপতি তখন হঠাৎ তাদেরকে জানিয়েছেন যে সেখানকার বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেন দেবেন, এবং তারা যখন তজমুল হোসেনের কাছে যাচ্ছেন তখন তিনি আবার দায় ঠেলছেন সেই ব্লক সভাপতির দিকে। ফলে ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে এই টানাপোড়েন, কে টাকা দেবে কে দেবে না, এই নিয়ে মাঝখান থেকে কিন্তু টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের প্রাপ্য যে ভাড়া, সেই ভাড়া থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ফলস্বরূপ তারা স্থির করেছেন যে আর তারা এই প্রচার করবেন না। কিংবা আর কেমন করেই বা করবেন, কারণ সংসার চালাতে গেলে তো টোটোটা চালাতে হবে। কি ক্ষোভ, কি অভিযোগ করা হচ্ছে টোটো চালকের তরফ থেকে শোনাই আপনাদের। টোটো চালিয়ে তো জানেন 200-300 টাকা করে ইনকাম হয়। ভাবলাম যদি আমরা 1 মাস চালাই তো কিছু আমাদের হবে। দুদিন চালাবার পর টাকা চাইতে গিয়ে মন্ত্রী বলছেন সভাপতি দিবে, সভাপতি বলছে না উনি দিবে, এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে। মানে কতদিন হলো, কতদিন চালিয়েছিলেন প্রচার? 2 দিন। টাকা পেয়েছেন? না, টাকা পাইনি। মানে 2 দিনেরও টাকা পাননি? আমাদের যে আছে তারা আমাদের ব্লক প্রেসিডেন্ট, এখন তারা টাকাটার ব্যবস্থা না করে দিতে পারলে আমি বাবু এরকম করতে পারবো না, কেননা টাকা তো দিতে হবে তোমাদেরকে, এই বলে আমাদের প্রচারটা বন্ধ হয়। যে ব্লক সভাপতির বিরুদ্ধে এই টোটো চালকের অভিযোগ যে তিনি প্রচার বন্ধ করে দিয়েছেন, সেই ব্লক সভাপতি কি বলছেন শোনাই আপনাদের। টাকা আমি দেবো বলেছি, আমি দেবো টাকা। আচ্ছা, ব্যবস্থা হয়েছে, আবার চালু করবো বাবু। 1 মাস টানা চালাতে ছিল, আর ঠান্ডাও খুব পড়ছিল কিনা, ঠান্ডাও কদিন চালাবো মনে করছি। প্রচারটা মানে করতে বলেছিল, যাই হোক আমি কাল থেকে চালাবো। বিধানসভার দায়িত্বে হচ্ছে আমাদের এমএলএ, সেটা তো এমএলএ দেখবে, সেটা তো তাকে দেওয়া উচিত আমি মনে করি। দেখুন যে সে যদি না চালাতে পায় তাহলে আমরা চালাবো, কোনো অসুবিধার কারণ নেই। আমাদের যে ধারণা কি বিধানসভায় যে দায়িত্ব আছে এমএলএ সাহেব, তিনি বলে দেব, না হলে আমরা চালাবো, অসুবিধার কোনো কারণ নেই। সরকার একটা গরিব মানুষ একটা 200 টাকা 400 টাকা 500 টাকা রোজগার করে তার টাকা দিতে পারছে না, তার টাকা মেরে নিচ্ছে, এই দিবে ও দিবে। এই সরকার আর জনসাধারণ বুঝতে পেরেছে এদেরকে কেউ গাড়ি ঘোড়া প্যান্ডেল কেউ দিবে না, কারণ এই সরকার বিজয়ের মুখে আছে, জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে আর কিছু দেওয়া যাবে না।